হ্যালো গাইস, ভিডিওটা সামনে থেকে বসেই করেছি, কিন্তু অনেক পরিশ্রান্ত, অনেক ক্লান্ত ছিলাম। প্রপার ঠিক ফেস লুক ঠিক ছিল না। হ্যাঁ, তো ভিডিওটা করতে আমার ঠিক ছিল না, কিন্তু কিছু কিছু কমেন্টস, কিছু কিছু চারিত্রিক গঠন দেখে আমার মনে হলো না ভিডিওটা করা দরকার। সব কিছু নিয়ে যখন রয়েছি, হ্যাঁ সময়ের অভাব অনেক, তারপরেও মনে করো যে ভিডিওটা করার দরকার, তার জন্য ভিডিওটা করতে আসা, ঠিক আছে। কিন্তু সামনে থেকে আসতে পারো না জাস্ট এই কারণেই। হ্যাঁ, তো চলো ভিডিওটা সবার কাছে ভিডিওটা পুরো দেখার রিকোয়েস্ট রইল। পুরো দেখো, দেখে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবে। হ্যাঁ, তার আগে আমি সেরকমভাবে সন্দীপ টিনাকে নিয়ে খুব একটা সেরকমভাবে ভিডিও করিনি, কিন্তু দিদির লাইফ থেকে যেটুখানি জানতে পারি ঘটনাটা, একটা সময় আমি ভেবেছিলাম টিনাকে নিয়ে বেশ আমি একটা প্রাউডফুলি দু একটা ভিডিও হয়তো করেও ছিলাম, যে একটা মেয়ে হয়ে কি করে সমাজে মানে একটা সাকসেস পেতে হয় খুব তাড়াতাড়ি, সেটা টিনা পেয়েছে। কিন্তু কিছু কিছু ব্যাপার দেখে এখন মনে হলো এরকম সাকসেসের হয়তো দরকার নেই জীবনে, এরকম সাকসেসের দরকার নেই। হ্যাঁ, এইভাবে অসৎ পথে সাকসেস আমার মনে দরকার নেই। আর অসৎ পথে এত পয়সা টাকা, হ্যাঁ এত আড়ম্বর, এত বিলাসিতা আমার মনে দরকার নেই, তাই না? সুস্থ সুন্দর জীবনে সৎ পথে একবার খাবো তাও ঠিক আছে, তাই না? তো কিছু কিছু ব্যাপার তোমাদের সামনে আনতে পারছি না, অনেক গোপনীয়, দিদি নিশ্চয়ই আনবে। মনে হলো আজকে ঘটনাটা কিছু দেখলাম, তার জন্য তোমাদেরকে বললাম। তো চলো আমি আমার ভিডিওতে যাই। হ্যাঁ, দিশানি আর সৌরভের সম্পর্কটা তোমরা যারা চাইছিলে একদম মানে কি বলবো, নিট অ্যান্ড ক্লিনভাবে ভেঙে দিতে চাইছিলে, কিংবা চাইছিলে যে সম্পর্কটা, অনেকেই অনেক রকমভাবে ভেতর থেকে কলসাজি করেছিল, SMS করে অনেক রকমভাবে সৌরভকে বার্তা পাঠিয়ে দিশানির চারিত্রিক গঠন দিয়ে। দেখো চারিত্রিক গঠন আমরা কি দেখতে পেয়েছি মেয়েটার, হ্যাঁ আমরা বলেছি, কিন্তু আমরা এরকমভাবে কিন্তু একমাত্র ওকে প্রীতমের সাথেই দেখেছি। হ্যাঁ, আর যেটা তাকে দেখেছিলাম বিট্টুর সাথে দেখেছিলাম, কিন্তু বিট্টুর সাথে আমার মনে হয় অতটা ডিপ রিলেশনে কিংবা ওইভাবে হয়তো আমরা দেখিনি। একটা সম্পর্ক ওদের মধ্যে ছিল, একটা ছেলে মেয়ের মধ্যে সম্পর্ক হবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু প্রীতম ওর স্বামী ছিল, সেই সুবাদে হয়তো জোর অধিকার খাটানোর একটা সুবাদে ভুল করেছে। আমি সাপোর্ট করছি না, ব্যাপারটাতে সাপোর্ট করছি না, কিন্তু মানুষ ভালোবাসায় অন্ধ হয়ে যায়। মানুষ কী করে ভালোবাসা যখন না, ভালোবাসা মানুষের সামনে যখন পায় না, তখন সে কিন্তু জানছে সে ভুল করছে, যে রাস্তাটা সে চুজ করছে, যে কিংবা যে রাস্তাটায় যাচ্ছে এটা কিন্তু পুরোটাই ভুল, রং। তারপরে সে কী করে বলতো, নিজের আকাঙ্ক্ষা, নিজের কি বলবো মানে না পাওয়াগুলোকে তখন সামনে পেলে ভুলভাবে হলেও তাকে আঁকড়ে ধরে জড়িয়ে ধরে সেই সুখটা, সেই প্রত্যাশিত কি বলবো সুপ্ত বাসনাগুলোকে হয়তো সে পূরণ করে নিতে চায়। কিন্তু এটা বোঝে না যে আমরা হলাম গিয়ে সময়ের হাতে কাঠপুতলি। সময় আমাদেরকে কিন্তু ঠিক, আমরা আমাদের মতো চলবো ঠিক, কিন্তু সময় কিন্তু আমাদের ঠিক বুঝিয়ে দিয়ে যাবে কখন কোনটা করতে হবে, কখন কোনটা ঘটনা ঘটবে, তাই না? তো এই হলো ঘটনা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু ওকে হ্যাঁ প্রীতমের সাথেই অশ্লীলভাবে, প্রীতমের সাথেই অশালীনভাবে মেলামেশা করতে আমরা দেখেছি, কিন্তু সেটা তার কোথাও না কোথাও প্রত্যক্ষ পরোক্ষভাবে যেভাবেই হোক সেটা তার হাজব্যান্ডেই ছিল, এটা তার হাজব্যান্ডের ছিল। এই তার হাজব্যান্ডের সাথে এই ফিজিক্যাল রিলেশন তার নিশ্চয়ই হয়েছে, কারণ আমরা সবাই জানি তার একটা বেবি মিসক্যারেজ অবধি, মানে সেটা নষ্ট করা হয়েছে কিংবা করেছে সেটা পরের কথা, কিন্তু তাদের সাথে ফিজিক্যাল রিলেশন তাদের দুজনের মধ্যে অনেক আগেই ঘটনা ঘটেছে। তো পরবর্তীকালে সেটা নতুন করে কিছু নয়, হাজব্যান্ডের সাথেই সে অন্য পুরুষের সাথে আমরা দেখিনি, কিন্তু আমাদের চোখে যেহেতু জিনিসটা দৃষ্টিকটু লেগেছিল আমরা সেটা নিয়ে প্রোটেস্ট করেছিলাম, কারণ অলরেডি প্রীতমের ওয়াইফ বর্তমান রয়েছে, তার সাথে ডিভোর্স হয়নি। সেই জায়গায় তুমি গিয়ে সেখানে অধিকার জোর খাটাতে পারো না, কিংবা ওইভাবে তার সাথে মেলামেশাও করতে পারো না, সেটা ছিল অবৈধ, সেটা ছিল কি মানে ভুল। ওই যে বললাম, ভালোবাসায় মানুষ পাগল হয়ে যায়, ভালোবাসায় মানুষ অন্ধ হয়ে যায়, ভালোবাসার মানুষটাকে পাশে পাওয়ার জন্য মানুষ অনেক কিছু ভুল জীবনে করে ফেলে, যার জন্য তো আজকে এই পরিস্থিতি। মানুষ মোহটা মানুষের ভীষণ খারাপ, মোহটা কেটে গেলে দেখবে তুমি
আজকে ধরো দীর্ঘ ছোটোবেলা থেকে এরকম ঘটনা প্রচুর আছে। ছোটোবেলাকার প্রথম প্রেম, জীবনের প্রথম প্রেম এরকম হয় তো, হওয়ার পরে কোনো কারণে কোনো কিছু মানে ইয়েতে তাদের হয়তো মিল হলো না, হয় ছেলেটিকে জোর করে বাবা মা বিয়ে দিয়ে দিল, বা মেয়েটিকে জোর করে বাবা মা বিয়ে দিল। কিন্তু তখনকার দিনে কিন্তু আর ওই যে বিয়ে দিয়ে দিল মানে আর কারোর সাথে কারোর দেখাই হতো না। ওই কথাই ছিল তখনকার দিনের মধ্যে, গাঙ্গে গাঙ্গে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না। মানে গাং মানে হচ্ছে নদী, নদীটায় দেখা হয়, কিন্তু দুই বনে কোনোদিন দেখা হয় না বিয়ে হয়ে যাওয়ার পরে। তখনকার দিনের প্রথাটা এটাই ছিল। তখনকার দিনে বিয়ে হয়ে গেলে দুজন দুই মেরুতে হয়ে যেত, দেখাই হতো না সেরকমভাবে। কিন্তু এখনকার দিনে আমি দেখেছি প্রচুর এরকম বিয়ে করে, মানে দুজনে খুব ভালোবাসতো, জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, নিজেরাই বিয়ে করে নিয়েছে। পরবর্তীকালে ঘুরে ফিরে দেখাশোনা হতো, আসা যাওয়া হতো, আবার দুজনের মধ্যে একটা রিলেশন তৈরি হয়। কেন তৈরি হয়? ওই যে মোহটা থেকে যায়, যে আমার যার সাথে বিয়ে হয়েছে কিংবা আমি যার সাথে রিলেশনে গেছি, সেটা ঠিক না, আমি আগে যার সাথে ছিলাম সে হয়তো আমাকে বেশি ভালোবাসতো, সে হয়তো আমাকে বেশি কেয়ার করতো। এই যে একটা মোহ কাজ করে না, যখনই ওই মানুষের সাথে আবার কোনো না কোনো সমস্তটা বিচ্ছেদ করে দিয়ে আবার এদিকে এসে ঢুকে যায়, তখন দেখে যে আমার ওই মানুষটাই ঠিক ছিল, এটা আমার ভুল হয়ে গেল। তখন আর শোধরানোর কোনো জায়গা থাকে না। কি বন্ধুরা, আমি ভুল বললাম? পুরোটাই মোহতে কাজ করে। তো এমনি এই দিশানিও একটা মোহের বশে পড়ে তার অধিকার জোর একটা খাটাতে সে চলে এসেছিল। যাই হোক, সেসব জিনিসগুলো আমরা কেউ অজানা নয়, আমরা সবাই সবটাই জানি। তারপরেও এই ঘটনাগুলোকে তিলকে তাল করে আরও নানান রকমভাবে, মানে যতটা স্প্রেড করা যায়, যতটা খারাপভাবে সৌরভের কানে তোলা যায়, ঠিক সেইভাবেই সৌরভের কানে তোলা হয়েছে, কিংবা সৌরভকে এরকম SMS, সৌরভকে এরকম বার্তা বিবোধ দেওয়া হয়েছে, কারণ যেন দিশানির আর সৌরভের সম্পর্কটা ভেঙে যায়। তাহলে আলটিমেট কি হলো? সৌরভ স্যাড সং গাইছে, স্যাড রিলস দিচ্ছে, তোমাদের মনে একদম গেঁথে গেছে যে সৌরভ দিশানির সম্পর্কটা ভেঙে গেছে। ভুল, ঢ্যাঙা। তো সৌরভকে আমি এখানে বলবো, সৌরভ তোমার কিন্তু প্রচুর দায়িত্ব রয়েছে এখানে। বাবা, তুমি কিন্তু ধোয়া তুলসী পাতা নও। আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি, তুমি কিন্তু বাবা ধোয়া তুলসী পাতা নও, ঠিক আছে? যে কেউ কিছু দিশানির সম্পর্কে বললো, তুমিও কান পেতে শুনবেই বা কেন? আমার কথা তুমি শুনবে না, তুমিও অ্যাভয়েড করবে। আমি জানি না তুমি শোনো কি শোনো না, অ্যাভয়েড করো আমি জানি না। আমি তোমাকে বড় দিদি হিসাবে এটা সাজেশন করছি। কেউ যদি গিয়ে আগ বাড়িয়ে দিশানির সম্বন্ধে কিছু বলে, তুমি সেটা অ্যাভয়েড করবে, তাকে বলার সুযোগ দেবে না। কখন একটা নিন্দে চর্চা হতে পারে, এক হাতে কখনো তালি কোনো কিছুরই বাজে না। কখন আমি একজনের নামে, আমার নামে কেউ যদি নিন্দা করতে, ধরো কারোর নামে আমাকে নিন্দা করতে এসছে, কথার কথা ধরো রিমির নামে আমার কাছে নিন্দা করতে এসছে, আমি যদি ইন্টারেস্ট নিয়ে শুনি এবং দুটো কথা ওখানে আমাকেও বলতে হবে যে মেয়েটা এইরকমই তো, অসভ্যের মতো মেয়েটা ড্রেস পরে, মেয়েটা তো ফালতু না, ওই রিমি জীবনেও সংসার করতে পারবে না, ওর দ্বারা সংসার কোনোদিন হবে না। একটু কথা আমি বললে তখন আমি একটু বলবো, তার ভিতরে তো গুড়গুড় করছেই, যে আমাকে বলতে এসছে না রিমির সম্বন্ধে, তার ভিতরে তো গুড়গুড় করছেই। আমি যদি ওই একটুখানি বলি না ওই মেয়ের দ্বারা সংসার হবে না, সে ওটাকে আরও বিস্তর থেকে বিস্তরতম সে তো বলার জন্য, ওগলানোর জন্যই আমার কাছে এসছে। কিন্তু ওইটুখানি কথা কিন্তু আমাকে বলতে হবে, তাহলে আমিও করলাম। তো ঘটনাটা হলো, আমি যদি চুপ করে থাকবো, না কিছু বলবো না, সে বেশি বলার স্কোপ পায় না। কিংবা আমি তাকে প্রোটেস্ট করলাম যে এটা কেন বলছো, কেনই বা করছো। তো আমিও তোমাকে এই কথাটাই বলছি যে তুমি কেউ কিছু বলতে আসলে তুমি শুনবে, হয়তো ভাবে না আমি সব জানি, আমার কিছু প্রভাব পড়বে না, যে যা বলবে, আমি ও তো আক্কা করি না, আমি দিশানিকে যেমনি ভালোবাসি অমনি ভালোবাসবো, ও কিছু। কিন্তু তারপরেও কথাগুলো শোনার পরে তোমার দেখো, একটা মানুষের অনেক রকমের আচরণ হয়, একটা আচরণ কিছু দেখলেই দিশানি তখন ওই যে কথাটা বলেছিল, তার মানে এটা, ঠিক আছে? ওর জন্যই বলছি আমি শুনবই না, ঠিক আছে? আমি শুনবই না। আমি যাকে মন থেকে ভালোবেসে তার লাইফ পার্টনার হতে চেয়েছি, আমি তার ভালো মন্দ, প্রেজেন্ট, ফাস্ট, ফিউচার সবটা নিয়ে আমি তাকে ভালোবাসবো। ফিউচারে সে কেমন থাকবে সেটা আমার হাতে। বর্তমানে যেটা ঘটনা ঘটে, মানে ভবিষ্যতে যে আগে অতীতে যেটা ঘটে গেছে তো ঘটে গেছে, বর্তমানে যেটা ঘটবে সেটা সাক্ষীও আমি থাকবো, এবং আমি ঘটনার মধ্যে থাকবো, আর ভবিষ্যৎ তো আমি রয়েছি, থাকার চেষ্টা করব।
কি বন্ধুরা আমি ভুল বললাম? তো তোমরা যারা দিশানির শুভাকাঙ্ক্ষী তারা নিশ্চয়ই এই খবরটা শোনার পরে যে দিশানির সম্পর্কটা ভেঙে গেছে তোমাদের হয়তো কষ্ট লাগবে, আর যারা মন প্রাণ দিয়ে চাইছিলে তারা হয়তো খুব আনন্দ করছো। না, অন্যের দুঃখে আনন্দ করে লাভ নেই, সেটা নিজের জন্য তোলা থাকে, ঠিক আছে? তো এই কথাটাই তোমাদের বললাম। কোনো সম্পর্ক ভাঙেনি, কে স্যাড সং দিচ্ছে? আরে ভাই স্যাড সং তো একটা, আমি যেমন স্যাড সং শুনতে ভালো লাগে, আমি জীবনে দুঃখী, এটা চয়েস, মানুষের ভালো লাগতেই পারে। হ্যাঁ, গানগুলো কিসের জন্য বেরিয়েছে? স্যাড সং, স্মাইলি সং, সবটাই তো আমাদের আনন্দের সং, সবটাই তো আমরা আমাদেরই উপভোগ করার জন্য, নাকি না? যারা শুধু দুঃখী আত্মা তারাই শুধু স্যাড সং শুনবে। আমার স্যাড সং শুনতে খুব ভালো লাগে। আমি একটা সময় হেডফোন 2 কানে গুঁজে সারা রাতও আমি এরকম হয়েছে, আমি শুয়ে শুয়ে গান শুনতাম। এটা বহু আগের কথা অবশ্য আমি বলছি, অনেক আগের কথা বলছি। তখন এমনও হতো মিডনাইট কুকুর ডেকে উঠেছে, আমি ভয়ে ভয়ে ভয় পেয়ে যেতাম। ভূতের গান শুনতাম, স্যাড সং শুনতাম, হ্যাঁ, ওই যে হাবিলি টাবিলির গানগুলো ওগুলো শুনতাম। হ্যাঁ, ভয় পেয়ে যেতাম কুকুরের আওয়াজে, দিয়ে তারপরে গুটিয়ে গাটিয়ে আবার শুয়ে ঘুমিয়ে পড়তাম। তাহলে হতেই পারে কি ভূতে পেয়ে গেছে আমাকে? নয়, এক একজন মানুষের একটা চয়েস থাকে, করতেই পারে। কখনো হাসি, মানুষের মুড, তার জন্য দুজনের মধ্যে ছাড়াছাড়ি। এত কেন তোমরা অ্যাডভান্স মানুষের ভেতরে ঢুকে সব কথা নিয়ে মাতামাতি করো? আমার মনে হয় উচিত না। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটা যদি আমার কথাগুলো তোমাদের ঠিক লাগে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো। তো চলো, আগেই বলা দরকার ছিল, শারদ শুভেচ্ছা সবাইকে আগাম। সবাই পুজো খুব নির্বিঘ্নে, যা চারিদিকের পরিস্থিতি যা চারিদিকের, মাগো মা দুর্গা, মা উমা, তুই আসিস না আর মরতে মরতে সব দানব দৈত্যরা ঘুরে বেড়াচ্ছে মা, তোরও 2টি কন্যা আছে মা, লক্ষ্মী সরস্বতী পাশে, তুই পারবি না মা ওদেরকে নিরাপদে রাখতে। এরকম কথা বলতে গেলে অনেক কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাইকেই বলছি, সবাই সবার কন্যা সন্তান, পুত্র সন্তান, হ্যাঁ, এখন আমরা গার্জেন হয়ে নিজেদের সন্তানদের সেফ রাখাটাই আমরা পারছি না। জনগণের ঘটনাটা আমাদের আরও ভাবিয়ে গেল, আরও শিক্ষা দিয়ে গেল, কিন্তু লাভ কি হচ্ছে? আমরা ওই শিক্ষা নিয়ে কিছুই করতে পারছি না। যার যাচ্ছে তার চলে যাচ্ছে, এবং সে পুরোটা সে রিয়েলাইজ করতে পারছে। আমরা হয়তো এত কিছুর মধ্যে আমরা কর্মব্যস্ততার মধ্যে, আহারে এটা ঘটনাটা ঘটলো, কি অমানবিক মানুষ এরা, এইটুখানি পরবর্তী হ্যাঁ শুনলে গো এরকম ঘটনাটা ঘটলো, কী করে, কি পাষণ্ড, তার বেশি আমরা কিছুই করতে পারছি। কিন্তু যারা চলে গেল তার সারাটা জীবন জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে চলে গেল। সে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, মৃত্যু সবার আছে, কিন্তু এইভাবে নয় যে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন তার সন্তানটার জন্য হাহাকার করবে তার। কি বন্ধুরা, তো সবাইকে বলছি সুস্থ সুন্দরভাবে। জানি এবারের পুজোর মধ্যে কোনো প্রাণ নেই, এবারের পুজোর মধ্যে কোনো স্বাচ্ছন্দ্য নেই, এবারের পুজোর মধ্যে কোনো আনন্দের ঝলকানি নেই, মনেই হচ্ছে না পুজো বলে, মনেই হচ্ছে না। তার মধ্যেও যেটুকুনি আয়োজন আমাদের দীর্ঘ 1 বছর ধরে আমাদের সনাতনী হিন্দুদের, এমনকি এটা হলো সার্বজনীন পুজো, তার মানে প্রত্যেকের, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এই পুজোটাকে আমরা উপভোগ করি। হ্যাঁ, এটা হলো সার্বজনীন। আর অন্য কোনো প্রোগ্রামে কিন্তু হিন্দুদের বলো, মুসলিমদের বলো, খ্রিস্টানদের বলো, সেটাতে সার্বজনীন বলা হয় না। এই যে কথাটা সার্বজনীন দুর্গা উৎসব, আদার্স আর কোনো পুজোতেই কিন্তু লেখা হয় না সার্বজনীন দুর্গা উৎসব। সার্বজনীন দুর্গা উৎসবের সার্বজনীন কথাটার মানেটা কিন্তু সবার জন্য, সবার জন্য এই পুজোটা। তো সবাই নিরাপদে থাকো, সুস্থ। এখন নিরাপদে থাকাটাই আমাদের খুব দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। কে কখন ওই দানবদের শিকার হয়ে যাবে কেউ জানে না। তো সবাই সুস্থভাবে সুন্দরভাবে পুজো কাটাও। আর কি বলবো বলো, সবাই ভালো থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।